বাঁ পায়ের স্কিল, মুভমেন্ট এবং সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে যাওয়ার ক্ষমতা দেখে অনেকেই তাকে তুলনা করেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের সঙ্গে। বাল্যকাল থেকে লিওনেল মেসিকে সতীর্থ হিসেবে পাওয়ার স্বপ্ন নিয়ে ফুটবল খেলা শুরু করেন তিনি। সময়ের পরিক্রমায় আর্জেন্টাইন কিংবদন্তির যোগ্য উত্তরসূরি হয়ে ওঠেন যিনি, তার নাম পাওলো দিবালা। বর্তমান সময়ের অন্যতম দুর্ভাগা ফুটবলার দিবালা। একজন ফুটবলারের সারা জীবনের স্বপ্নই থাকে জাতীয় দলে নিজেকে মেলে ধরা, আর সেই স্বপ্নে যেন দিবালার বাধার শেষ নেই। মেসির সতীর্থ হিসেবে খেলার স্বাদ পেলেও জাতীয় দলে বেশি দিন স্থির হননি দিবালা। যদি জিজ্ঞেস করা হয় যে জাতীয় দলে দিবালা কেন জায়গা পান না, উত্তর লিওনেল মেসির মতোই প্লেয়িং স্টাইল, পজিশন একই হওয়াটাই অন্যতম কারণ। অনুপ্রেরণা হিসেবে নেয়া মেসির কারণেই দিবালা জাতীয় দলে উপেক্ষিত। এ নিয়ে দিবালার মনে যতটা না আক্ষেপ আছে, তার থেকে বেশি আক্ষেপ সমর্থকদের মনে। ইনজুরি মুক্ত হয়ে পুরোপুরি ফিট হওয়ার পরও সবশেষ কোপা আমেরিকার দলে সুযোগ পাননি কাতার বিশ্বকাপ জয়ী দলের ফুটবলার পাওলো দিবালা। মেসির ইনজুরিতে তার যোগ্য বিকল্প হিসেবে দিবালাকে অনেকটাই মিস করেছেন সমর্থকরা। তবে এবার সেই দিবালাকে নিয়ে সমর্থকদের জন্য রয়েছে বড় এক সুখবর। কোপা আমেরিকার পর একে অপরের সঙ্গে কথা বলেছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি এবং পাওলো দিবালা। সেই আলোচনা বেশ ইতিবাচক ছিল বলে মনে করছেন সমর্থকরা। তাই তাদের মনের আশা, দিবালা খুব শিগগিরই ফিরবেন জাতীয় দলে। তবে তা কতদিন পর? সবশেষ কোপা আমেরিকার ফাইনালে গুরুতর ইনজুরিতে পড়েন লিওনেল মেসি। ইনজুরি কাটিয়ে ঠিক কবে ফিরবেন মাঠে, তার উত্তর এখনও জানা নেই। তবে এরই মাঝে আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়া আর চিলির মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। ধারণা করা হচ্ছে সেই দুই ম্যাচের জন্য পাওলো দিবালাকে ডাক দিয়ে চমক দিতে পারেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি।